প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে প্রোগ্রামটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা যে প্রোগ্রামটি আমি করব সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। জাভাতে কিভাবে মেথড ওভারলোডিং ব্যবহার করে প্রোগ্রাম করতে হয়। তো মেথড ওভারলোডিং এর বিস্তারিত বর্ণনাটা ভিডিওতে আছে, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিবে এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে, লাইক এবং কমেন্ট করবে। ঠিক আছে, আমি এমনি একটু সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে কি, মেথড ওভারলোডিং মূলত কোনো একটা ক্লাসের ভিতরে যখন আমরা একই নামে একাধিক মেথড কল করব সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। আর সেখানে আর্গুমেন্ট টাইপ বা আর্গুমেন্ট সংখ্যা ভিন্ন হবে। আর্গুমেন্ট টাইপ এবং আর্গুমেন্ট সংখ্যাটা ভিন্ন ভিন্ন যখন ভাবে উপস্থাপন করব, কিন্তু মেথডটা যখন একই নামে হবে সেটাই হলো মূলত মেথড ওভারলোডিং। তা আমি এখন একটা মেথড ওভারলোডিং ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে করে নিচ্ছি ওভারলোডিং। আমি কোথায় থাকবে, এটা ডেস্কটপ। আচ্ছা, প্রজেক্ট নেই, ওভারলোডিং ঠিক আছে। ডেস্কটপে এটা করলাম, ঠিক আছে, ফিনিশ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন এখানে আমার এই জিনিসগুলো আমার লাগবে না, এই জন্য আমি এটা ফেলে দিচ্ছি। ঠিক আছে, এটা ফেলে দিচ্ছি। এটা তোমরা ফেলে দিবে, এটা বরাবরই আমি বলে আসতেছি এগুলা। এখন এখানে আমি মূলত একটা ক্লাস কল করব, তাহলে CLASS ক্লাস আমি একটা করলাম। যেহেতু ওভারলোডিং লিখে ফেলছি এখানে, তাহলে এখানে শুধু ওভার লিখে আমি একটা ক্লাস কল করতেছি। এর ভিতরে এখানে আমি কি করব, মেথড কল করব। তো আমি ধরো ইন্ট নামে একটা মেথড কল করতেছি, ইন্ট। সেটা কি করব, ধরো যোগ করব। ঠিক আছে, তাহলে অ্যাড লিখে আমি লিখতেছি ইন্ট এ কমা ইন্ট বি। ঠিক আছে, এটা দুইটাকে আমি কি করব, যোগ করব। এর ভিতরে আমি কি করতেছি, দুইটা সংখ্যা যোগ করার জন্য, তাহলে এখানে লিখতেছি ইন্ট সাম ইকুয়াল টু ইন্ট সাম, তারপরে দিলাম ধরো সাম ইকুয়াল টু এ প্লাস বি। এটা করলাম, ঠিক আছে। এবং এটা আমি দেখাই দিই, সিস্টেম ডট প্রিন্ট, এখানে কি লিখলাম, সাম টু ঠিক আছে, এটা লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে আমি আবার একটা কল করব, কি আরেকটা কল করতেছি, ধরো এখানে ইন্টিজার টাইপের কল করলাম, আরেকটা আমি কল করব কি ফ্লোটিং টাইপের। তাহলে সেটা করার জন্য শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই প্রোগ্রামটা করে ফেলি, করে তোমাদেরকে বুঝাচ্ছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমার প্রোগ্রামটা করা শেষ হয়েছে। এখন আমি যেটা করছি, প্রথমে একটা ক্লাস কল করছি, ক্লাসের ভিতরে আমি একটা দুইটা তিনটা মেথড কল করলাম। ঠিক আছে, প্রথম মেথড কি করলাম, আমি ইন্টিজার টাইপের ডাটা নিয়ে সেটা যোগফল বের করলাম। দ্বিতীয় মেথডে আমি কি করলাম, ফ্লোটিং টাইপের ডাটা নিলাম, নিয়ে সেটা যোগফল বের করলাম। তৃতীয়টাতে আমি কি করলাম, প্রথম যে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল কল করছি সেটাকে আবার পুনরায় কল করছি। তাহলে প্রথম আমার ইন্টিজার টাইপের একটা ডাটা নেব। সেম দেখো, এখানে আমি প্রথমে কি করলাম, ইন্টিজার টাইপের একটা ডাটা নিলাম, কি 2310। ঠিক আছে, এরপরে ফ্লোটিং টাইপের নিলাম। এরপরে আমি আবার কি করলাম, ইন্টিজার টাইপের যে ডাটাটা নিলাম এটাকে আবার মানটাকে চেঞ্জ করতেছি। তাহলে আমার ডাটা টাইপ আর্গুমেন্টও চেঞ্জ হচ্ছে, মানগুলো চেঞ্জ করছে। এটাই হচ্ছে মূলত কি মেথড ওভারলোডিং এর কাজ। এখন আমি এক রান করে দেখি, ডাটাটা রান করলে কি হয়। দেখো এখানে আমার প্রথমে সাম ইকুয়াল টু 33 মার্ক ইজ এটা দেখালো। তারপরে কিন্তু এখানে আমার কি ছিল, দেখো এখানে তো 44 দিল, কিন্তু আমার প্রথমে ভেরিয়েবলটা কত কল করছি আমি, 23। পরে কিন্তু ওই ভেরিয়েবলটার মান কি হয়ে গেল, 44 হয়ে গেল।
এই যে 23 যে মানটা কল করছে এটা কি হয়ে গেল 44 হয়ে গেল। ঠিক আছে, এটাই মূলত কি এখানে দেখো প্রিন্ট নিউ লাইনটা দিয়ে দিলে কি হবে, এটা চেঞ্জ হবে, এটা পরবর্তী লাইনে চলে যাবে, এই যে মালটা পরবর্তী লাইনে চলে গেল। ঠিক আছে, এখানে আমি যে কাজটা করছি, এইখানে আমি কি করলাম 23 10 নিলাম প্রথমটাতে, সেটা যোগ করে দিল 33, পরে ফ্লোটিং পয়েন্টের যোগটা করে দিল, কিন্তু পরবর্তীতে আমি এর মানটা যখন চেঞ্জ করে ফেলছি, এর আবার দিছি ইন্টে 44, সে তখন শুধু ইন্টের 44টা শো করে দিল। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে।